ওরে আল্লাহ রে, ও মা, কুষ্টিয়ার এক যুবক ডাক্তার রোবট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করছেন। বাবুরে আই নোখালি তুই নাই তো এটাতে হতাশায় ভুগছি, বিশ্বাস করতো না রোবটের কথা কয়, আই তো মনে নেই জীবনও দেই নো। মা গু মা, কি রে ভাই, রোবটের কথা কয়, যদি কয় ভালো আছেন নি, এত লোক আই ভালো আছি, বিশ্বাস করতো না। যদি কয় হাউ আর ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ, আই তো কথা কইলে আপনারা অনেক করবেন যে বক বক করে কিনলে, আই জানো করে দেই ফমাংস দিম। এই ভাই কুষ্টিয়ার কথা বুঝছেন, আমি মনে নেই থাই হারাদিন নোয়াখালীতে, সে নোয়াখালী তুই আর এক বড় ভাই লোক চলে এসে কুষ্টিয়াতে, আই দেখতেছি বাবুরে এসে রোবট কথা বুঝুন কত রঙে বেরঙের ডিজাইন দিছে, এত নেই আমি নিজে করতে পারতাম না। ইয়ে না আবার ফ্যাশন মাপতে পারবেন, এই যে ফ্যাশনের মাপার সেই যন্ত্র, আর দেখতে পাচ্ছেন আবার ইয়ে আবার বিভিন্ন ধরনের রেল পথ, আবার বিভিন্ন ধরনের আপনার রাস্তাঘাটে বাড়ি, কত বড় বিল্ডিং করে দিছে দেখছেন নি মাগুমা। এই যে এটা হচ্ছে ট্রেনের রাস্তা, ওই দেখছেন তুরিলের গাড়ি এখান থেকে চালাই, এই ইয়ে আবার চলে বেশি, আর এই যে গাছ গাছরা দিছে, ও মাগো মা, এত হতাশা বিশ্বাস করতে না ভাই, এই জীবনের প্রথম এত সুন্দর ভাই, কি এমন পরিমাণ মাথার মধ্যে বুদ্ধি থাকলে এই ধরনের কাজটা করতে হারে, আয়ের আর হাইতেন না বুঝুন না। আরে ভাই অনেকে অনেক কিছু হারে, কিন্তু এই ধরনের জিনিসটা কেউ হাইতো না। ইঞ্জিনিয়ার আমি চ্যালেঞ্জ দিম, ইঞ্জিনিয়ার হাইতো না এই ধরনের ডিজাইন দিয়ে বানাইতো, আমি তো একবারে দেখছেন আমনে আমনে গাড়ি চলে কথা বুঝুন না। তো যাই হোক, আমি বাইর থেকে বিস্তারিত শুনুম। তো আজের গেন্টের গল্প বাদ দিয়ে ভাই কেমনে বানাইছে না বানাইছে ভাই তো হালকা করে একটু শুনেন। তো ভাই বলেন আপনি কেমনে বানাইছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফাহাদ ফারদিন মৃদুল। আমি হচ্ছে দিনমণি মাধ্যমিক বিদ্যালয় 10ম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। আমি একটা গ্রামের প্রান্তিক মানুষের কথা ভেবে একটা রোবট বানিয়েছি, যে রোবটটার নাম দিয়েছি লিন্ডা। হ্যালো, হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, সেই সালাম, সেই সালাম, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ইনভেন্টর। তো এইভাবে রোবটটা আপনার সাথে কথা বলবে, কথা বলার পাশাপাশি রোবট আপনার গ্রামের মানুষের প্রাথমিক চিকিৎসাটা দিতে সক্ষম। প্রাথমিক চিকিৎসার মধ্যে যেগুলো আছে সেগুলো প্রেসার মাপতে পারবে, জ্বর মাপতে পারবে, ডায়াবেটিক্স মাপতে পারবে এবং কি পালস লেভেল মাপতে পারবে। তো গাইস কি এগুলো তো মারতে পারবো তো পারবো, আবার আন্নে যদি কোনো না আগুন টাগুন জ্বলে হেতারা আবার ইন্ডিয়া আবার গ্যাস লাইটকে মার দিলে আবার ওই রোবট আবার দেন ফমান দেন, গ্যাস লাইট এটা যদি মারি দেয় তাহলে ওই রোবট আবার আপনাকে সংকেত দিব যে এটা বিপজ্জনক হইতেছে, এই সে ফমান বাই দিব আনার দেন, শুধু গ্যাস দেন। দেখছেন দেখছেন অবস্থা, আমি কইছি না হতাশায় ভুগছি, আলোড়ন সৃষ্টি করছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। আর দেখতে পাচ্ছেন ভাই, এটা তো বলছেন রোবটের বিষয়, কিন্তু এটার বিষয় একটু হালকা করে বলে দেন। এটা তো একবার কত সুন্দর, কত বড় বড় এটা হচ্ছে মূলত একটা স্মার্ট সিটি, যেটার মধ্যে সবকিছু মানে সিকিউর করে বানানো হয়েছে, অনেক সিকিউরিটির ব্যাপারে লক্ষ্য রাখা হয়েছে। আর এখানে মূলত মানুষজন যদি বসবাস করে তাহলে জীবন যাতায়াত অনেক সহজ হবে এবং অনেক নিরাপদ হবে। যেমন আমরা হচ্ছে শহরের মধ্যে একটা রেল ব্যবস্থাপনা করছি, যেটার মাধ্যমে হচ্ছে যদি ট্রেন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আসে অটোমেটিক গেট পড়বে এবং ট্রেন চলে যাওয়ার পর অটোমেটিক গেটটা উঠে যাবে। এতে করে কি হবে, এতে করে হচ্ছে আপনার শহরে যেই ট্রেনের যে দুর্ঘটনাগুলো হয়ে থাকে এটা আমরা কিছু অংশে হইলে পারো কমাতে পারবো। এর পাশাপাশি আমরা এখানে একটা বায়ু বিশুদ্ধকরণ একটা পরিকল্পনা এখানে করছি, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের হাইওয়ে রোডে দেখা যায় প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে বায়ুতে। যে ধুলাবালিটা কি হবে, এই মেশিনের মাধ্যমে ধুলাবালিটা সেখান থেকে চলে আসবে এবং বিশুদ্ধকরণ হয়ে আবার পরিবেশে সেটা ফেরত যাবে, যেটার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারবো এবং আমরা বিশুদ্ধ একটা বায়ু পাবো। তারপর হচ্ছে আমাদের এখানে যে বিদ্যুৎ ব্যবস্থাপনাটা, সেটা হচ্ছে আমরা এখানে একটা স্পিড ব্রেকার দিচ্ছি, যেখানে হচ্ছে গাড়ি চলাচলের মাধ্যমে এখানে হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হবে। সেই বিদ্যুৎটা আমরা এখানে রিফিল করব, মানে রিস্টোরেজ করার পরে এটা পুরো শহরে আমরা ছড়াই দিব। এর পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থাপনা আমরা ফুটপাতে একটা প্রজেক্ট করছি, যেটা হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে যদি এর উপর দিয়ে যদি মানুষজন কেউ হেঁটে যায় তাহলে সেখানে অটোমেটিক হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং বিদ্যুৎটা আমরা স্টোরেজ করব, যেটা পরবর্তীতে পুরো শহরে আমরা সাপ্লাই করব। এরপরে আমরা যে ইয়েগুলা অফিসগুলো থাকে আমাদের মধ্যে, যে অফিসগুলা এগুলাতে নিরাপত্তার ব্যবস্থার একটা প্রজেক্ট করা হয়েছে, যেটা হচ্ছে আপনার স্মার্ট লেজার সিকিউরিটি একটা অ্যালার্ম। এই অ্যালার্মের মাধ্যমে এখানে যদি কেউ অনুপ্রবেশ করার চেষ্টা করে তাহলে অটোমেটিক অ্যালার্ম দিবে। এর পাশাপাশি আমরা শহরে যদি কোথাও ভূমিকম্প হয়ে থাকে তাহলে অটোমেটিক হচ্ছে অ্যালার্ম দিবে, অ্যালার্ম দেওয়ার মাধ্যমে সবাইকে সতর্ক করে দিবে। এখন আমি শহরটাকে একটু নাড়াই দিচ্ছি, নাড়াই দিলে দেখা যাবে ওখানে শব্দ হবে, অ্যালার্ম হবে। তার পাশাপাশি আমাদের বাসা বাড়ির জন্য একটা প্রজেক্ট করা হয়েছে, যেটা হচ্ছে ওই সাইডে আছে এই প্রজেক্টটা।
এই প্রজেক্টের মাধ্যমে শহরের হচ্ছে দেখা যায় বিল্ডিং বাড়ি যেগুলো আছে সেখানে উপরের দিকে মানে ছাদেতে আমরা অনেক সময় কাপড় চোপড় নেড়ে দিয়ে থাকি। কাপড় চোপড় নেড়ে দিয়ে অনেক সময় ঘুমায় যায় বা অসচেতনতার কারণে কাপড় চোপড় বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজে যায়। আমাদের এই প্রজেক্টটা যদি আমরা স্থাপন করি তাহলে পারে ওখানে যখন বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়ার পরে কাপড় চোপড়গুলো অটোমেটিক একটা সেফ জোনে চলে যাবে এবং কাপড় চোপড় ভিজবে না। বৃষ্টি আবার চলে গেলে কাপড় চোপড়গুলো আবার বাইরে চলে আসবে। তো আমাদের এই প্রজেক্টটা সম্পূর্ণ একটা পরিবেশ বান্ধব একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা করার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের জীবনযাত্রা আরো উন্নত হতে পারবে এবং আমরা সুস্থ সুন্দরভাবে এই পরিবেশে বসবাস করতে পারবো। তো যাই হোক, শুনছেন তো, আন্নে রায় হারবেন নেড়ি জীবন হারতেন না, কথা বুঝুন হারবেন, ঠিক আছে, কিন্তু ভাই পরিশ্রম অনেক করছে, ভাইয়ের আব্বুরে বলছে, ভাইয়ের আম্মুরে বলছে, তারা উৎসাহ দিছে, সেজন্য ফাটছে। আপনাকেও সেটা ফাটতে হইলে আপনাকে মায়ের দোয়া লাগবে, বাপের দোয়া লাগবে, কথা বুঝুন। তো ভাই পরিচয় হয়েছে, খুবই ভালো লাগছে, আচরণ অসাধারণ। আশা করছি ভাই আরো বহুদূর এগিয়ে যেতে পারবে। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যদি খারাপ লাগে নামটা মনে রাখেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।